তার উপর রাগ করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট গেট অ্যাংরি অন হিম। ডোন্ট গেট অ্যাংরি অন হিম অর্থাৎ তার উপর রাগ করো না। সে তোমার বন্ধু হতে চায়। এর ইংরেজিতে হবে শি ওয়ান্ট টু বি ইয়োর ফ্রেন্ড। শি ওয়ান্ট টু বি ইয়োর ফ্রেন্ড অর্থাৎ সে তোমার বন্ধু হতে চায়। আমি এখানে আবার আসবো। এর ইংরেজিতে হবে আই উইল কাম হিয়ার এগেইন। আই উইল কাম হিয়ার এগেইন অর্থাৎ আমি এখানে আবার আসবো। আপনি কি এটা তৈরি করতে পারেন? এর ইংরেজিতে হবে ক্যান ইউ মেক ইট। ক্যান ইউ মেক ইট অর্থাৎ আপনি কি এটা তৈরি করতে পারেন? আমি তোমার সাথে যেতে চাই। এর ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু গো উইথ ইউ। আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যেতে চাই। তুমি কি এখানে বসতে পারো? এর ইংরেজিতে হবে ইউ ক্যান সিট হেয়ার। ইউ ক্যান সিট হেয়ার অর্থাৎ তুমি কি এখানে বসতে পারো? আপনি কী ধরনের খাবার পছন্দ করেন? এর ইংরেজিতে হবে হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক। হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক অর্থাৎ আপনি কী ধরনের খাবার পছন্দ করেন? আমি অসুস্থ বোধ করছি। এর ইংরেজিতে হবে আই অ্যাম ফিলিং আনওয়েল। আই অ্যাম ফিলিং আনওয়েল অর্থাৎ আমি অসুস্থ বোধ করছি। আমি বিষয়টা বুঝতে পারলাম না। এর ইংরেজিতে হবে আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট অর্থাৎ আমি বিষয়টা বুঝতে পারলাম না। আমি এখনও বিষয়টা দেখছি। এর ইংরেজিতে হবে আই লুক ইন্টু দ্য ম্যাটার। আই লুক ইন্টু দ্য ম্যাটার অর্থাৎ আমি এখনও বিষয়টা দেখছি। আমার এখন কী করা উচিত? এর ইংরেজিতে হবে হোয়াট শুড আই ডু নাও। হোয়াট শুড আই ডু নাও অর্থাৎ আমার এখন কী করা উচিত। আমি এখন ঘুমাতে যাচ্ছি। এর ইংরেজিতে হবে আই অ্যাম গোয়িং টু স্লিপ নাও। আই অ্যাম গোয়িং টু স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাতে যাচ্ছি। তোমার সাথে কে? এর ইংরেজিতে হবে হু ইজ উইথ ইউ। হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে? আমি গরমে ঘেমে যাচ্ছি। এর ইংরেজিতে হবে আই অ্যাম সোয়েটিং ফর হটনেস। আই অ্যাম সোয়েটিং ফর হটনেস অর্থাৎ আমি গরমে ঘেমে যাচ্ছি। একটা নতুন রেসিপি রান্না করো। এর ইংরেজিতে হবে কুক আ নিউ রেসিপি। কুক আ নিউ রেসিপি অর্থাৎ একটা নতুন রেসিপি রান্না করো। একটা ক্লাসে অংশ নাও। এর ইংরেজিতে হবে অ্যাটেন্ড আ ক্লাস। অ্যাটেন্ড আ ক্লাস অর্থাৎ একটা ক্লাসে অংশ নাও। হেঁটে নাও। এর ইংরেজিতে হবে টেক আ ওয়াক। টেক আ ওয়াক অর্থাৎ হেঁটে নাও। একটা ভ্রমণ পরিকল্পনা করো। এর ইংরেজিতে হবে প্ল্যান আ ট্রিপ। প্ল্যান আ ট্রিপ অর্থাৎ একটা ভ্রমণ পরিকল্পনা করো। চলো একসাথে রান্না করি। এর ইংরেজিতে হবে লেটস কুক টুগেদার। লেটস কুক টুগেদার অর্থাৎ চলো একসাথে রান্না করি। একটা লাইব্রেরি দেখতে যাও। এর ইংরেজিতে হবে ভিজিট আ লাইব্রেরি। ভিজিট আ লাইব্রেরি অর্থাৎ একটা লাইব্রেরি দেখতে যাও। একটা নতুন খেলার চেষ্টা করো। এর ইংরেজিতে হবে ট্রাই আ নিউ স্পোর্ট। ট্রাই আ নিউ স্পোর্ট অর্থাৎ একটা নতুন খেলার চেষ্টা করো। একটা বাইক রাইডে যাও। এর ইংরেজিতে হবে গো ফর আ বাইক রাইড। গো ফর আ বাইক রাইড অর্থাৎ একটা বাইক রাইডে যাও। একটা কবিতা লেখো। এর ইংরেজিতে হবে রাইট আ পোয়েম। রাইট আ পোয়েম অর্থাৎ একটা কবিতা লেখো। তোমার ইংরেজি শেখা দরকার। এর ইংরেজিতে হবে ইউ মাস্ট লার্ন ইংলিশ। ইউ মাস্ট লার্ন ইংলিশ অর্থাৎ তোমার ইংরেজি শেখা দরকার। আমরা তোমার সাথে আছি। এর ইংরেজিতে হবে উই আর উইথ ইউ। উই আর উইথ ইউ অর্থাৎ আমরা তোমার সাথে আছি। শান্তির জন্য ধ্যান করুন। এর ইংরেজিতে হবে মেডিটেট ফর পিস। মেডিটেট ফর পিস অর্থাৎ শান্তির জন্য ধ্যান করুন। জাদুঘর দেখতে যাও। এর ইংরেজিতে হবে ভিজিট আ মিউজিয়াম। ভিজিট আ মিউজিয়াম অর্থাৎ জাদুঘর দেখতে যাও। আমি ওখানে একা ছিলাম। এর ইংরেজিতে হবে আই ওয়াজ অ্যালোন দেয়ার। আই ওয়াজ অ্যালোন দেয়ার অর্থাৎ আমি ওখানে একা ছিলাম। আমি এখানে সাহায্যের জন্য আছি। এর ইংরেজিতে হবে আই অ্যাম হিয়ার টু অ্যাসিস্ট। আই অ্যাম হিয়ার টু অ্যাসিস্ট অর্থাৎ আমি এখানে সাহায্যের জন্য আছি। আমি কঠিন কাজ করতে পারি। এর ইংরেজিতে হবে আই ক্যান ডু ডিফিকাল্ট ওয়ার্ক। আই ক্যান ডু ডিফিকাল্ট ওয়ার্ক অর্থাৎ আমি কঠিন কাজ করতে পারি। আমার কাছে একটি উপহার আছে। এর ইংরেজিতে হবে আই হ্যাভ আ গিফট। আই হ্যাভ আ গিফট অর্থাৎ আমার কাছে একটি উপহার আছে।